আমরা হচ্ছে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে ইন্টার কোম্পানি নেই, এখানে যে লগোটা আছে এটা ওনারা আপডেট করবে, সবই করবে, ওনারা সব সুন্দর করে প্রসেসিং করতেছে। তো এখানে দ্য কোম্পানি নেম, এখানে আমি দিয়েছি SKFT, মানে SK ফ্রিল্যান্সিং টিপস। আপনার মন চায় যেটা সেটা দিতে পারেন। ফার্স্ট নেম যেটা এনআইডিতে আছে, লাস্ট নেম যেটা এনআইডিতে আছে, ইমেইল যেটা ভেরিফাই করা। আমাদের প্রত্যেকজনের ইমেইল কিন্তু টু স্টেপ করা নাই, টু স্টেপ করে ফেলায়। কারণ আপনার ওই মেইলের মাধ্যমে আপনার রুজি বা ইনকামের যে সোর্সটা হতে যাচ্ছে আল্লাহ তাআলা করতেছে, সেটা মাধ্যমটা হচ্ছে আপনার ইমেইল। আর ইমেইলটা যদি টু স্টেপ করা না থাকে, যে কোনো সময় কোন হ্যাকারে পালায় পড়ে যাবে। এমনও সফটওয়্যার আছে, কিছুদিন আগে চলতো, এখন চলে কিনা জানি না। সে জিমেইলের ধরেন নাম্বারের লাস্টে ডিজিট দিবে, সে 500 1000 জিমেইল একদম আইডি 500 দিয়ে দেয়। তার মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা কি সবাই অ্যাপ্রুভ পেয়েছেন? দুলাল ভাই অ্যাপ্রুভ পেয়েছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আজকে পাইছি আমি অ্যাপ্রুভ। হ্যাঁ, আপনি পেয়েছেন, আমি আপনার ওইটা পাঠাইছি। হ্যাঁ, জি হয়তো জি, ওনাদের মেসেজ ধন্যবাদ ছিল। হ্যাঁ, ভাই, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না ভাই, এটা আমার দায়িত্ব, এটা ধন্যবাদের কিছু না, এটা জি, আমার দায়িত্ব ভাই। কারণ হচ্ছে যে মিস্টেক হতেই পারে, তাই না ভাই? মনে করলাম যে আমার কোনো ভুল হলো কি না, না ভুল হয়েছে নাকি। হয়তো বা ওনাদের মিস্টেক হয়ে গেছিল, এটা সমস্যা নেই। পেয়েছেন ভাই। আমি আচ্ছা, আপনাদেরকে এখন পর্যন্ত কি কি দিয়েছি, এটা যে দিনকা থেকে এগুলা থেকে ইনকাম করতে পারবেন, তখন আপনার মনে হবে কি জানেন, যে যে টাকাটা খরচ করে এখানে আসছেন, আপনি তখন মনে করবেন যে এটা টাকার বিনিময়ে আসলে হয় না, ওনারা জাস্ট হচ্ছে ফর্মালিটি রক্ষা করার জন্য কিছু টাকা নিচ্ছে। কারণ জি ভাই। ইনকাম জিনিসটা, ইনকাম রিয়ালিটিটা, এটা আসলে কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না। বিশেষ করে বাংলাদেশের মানুষ তো চায়ই না। বাংলাদেশের মানুষ খালি চায় নিজে কিভাবে ভালো থাকবো, অন্যজনের টা মেরে কিভাবে ভালো থাকতে পারি। ঠিক আছে? এইটা ঠিক বলছেন। এইটা এটা আমাদের এখানটা বেশি মানে চলতেছে। মেন কথাটা হচ্ছে এটা তারাই চায় যারা আখিরাতটাকে চোখে দেখে না। আর আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি দুনিয়ার পেছনে ছুটে, আল্লাহ তাআলা তার ভিতরে দুনিয়া দিয়ে ভরে দেয়, সে আখিরাত বুঝতে পারে না। জি, আখিরাতের জন্য ফাঁকা। আমার একটা কথা ছিল আর কি। এখনই কথা আমরা তো কথায় যাইনি, বলেন। বিষয়টা হচ্ছে আমি তো কয়েকদিন ক্লাস করতে পারি নাই, ওই জন্য আমি অ্যাপ্লাইটা করতে পারিনি। মানে আমি অফিসের কাজে অনেক ব্যস্ত ছিলাম, আচ্ছা অ্যাপ্লাই এর জন্য আমি অ্যাপ্লাই করতে পারিনি। আচ্ছা অ্যাপ্লাই করে আমাকে দিয়েন, যেহেতু আসলে আপনি এখন পার্সোনালি ভাবে করতে হবে তো একটা মানুষকে। উনি আসলে বড় মাপের একজন পার্সন, আপনি একটা জিনিস চিন্তা করেন। যদিও তো বাংলাদেশী হতে পারে, কিন্তু ওখানে প্রায় 1000 খানির উপরে পাবলিশার কাজ করে। সো বুঝতে পারছি। সবসময়, তারপরে তার অফলাইনে অনেক বিজনেস আছে। সে আমার সাথে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে সে একটু সাইকো টাইপের। হ্যাঁ, যে মানে এত ব্যস্ত থাকে সে। তো যাই হোক, যেহেতু আপনি করতে পারেন নাই, তারপর আপনি এপ্লাই করে আমাকে দিয়েন। এখন কিছু করার নাই আপনার জন্য আমার। আমি তো আসলে লিস্টেড করে পেমেন্ট করে দিয়েছিলাম, এখন আবার হচ্ছে পেমেন্ট করে আপনারটা করে নিতে হবে, এখন যেহেতু হয় নাই। কিন্তু এরপরে প্রতিদিন একজন করে বললেন না যে ভাই আমি করতে পারি নাই, আমারও হয় নাই, এটা বলা যাবে না। হ্যাঁ, ডিউটি, আমি গার্মেন্টসে চাকরি করি তো, হ্যাঁ, হ্যাঁ, এই ইদানিং হাইড হইতেছে আর কি। বুঝতে সকাল পারছি। 8টায় ঢুকি, আপনি 3টার চাইলে, সময় বেশি। পরে তো এইভাবে ভাই ডিউটি যদি করেন, বাঁচবেন না ভাই। জি, এইভাবে ডিউটি হয়তোবা এখন শরীর ভালো আছে, এই ডিউটিটা বুঝতেছেন, আপনি সকাল 8টায় ঢুকতেছেন, 3টায় বের হচ্ছেন। কারণ আমি গার্মেন্টসে জব করছি, ইন্টার পরীক্ষা দিয়ে গিয়েছিলাম, আলিম পরীক্ষা আমি দিয়ে। রিজাইন দিচ্ছি। সো রিজাইন তো ওটা পরেকার বিষয়, কারণ আপনি এখন যত প্রকার নাইট, মানে শরীরে এনার্জি আছে করতেছেন, একটা সময় মাঝামাঝি একটা সময়তে গিয়ে কিন্তু এটার রিয়াকশন আপনার শরীরে পড়বে। বুঝতে জি জি, পেরেছেন? এই জন্য ভাই, টাকা তো ভাই যারা রিক্সা চালায় তারাও ইনকাম করে, ওটাকে তো চুরি করে না। সম্মান সব জায়গায় ভাই, ইনকাম যেটাতেই করবেন হালাল হলে ওটা সম্মান, বুঝেন নাই? আবার সুদি যারা লাগায় তারাও তো ইনকাম করে, তাদের বিজনেসই হচ্ছে টাকা। তো তারা কি ওটা হারাম? তাদেরকে কেউ সম্মানের চোখে দেখে? বরং তাকে না না, দেখলি পরে বলে যে ওই শালায় সুদখোর, মনে মনে বলে। বা আশপাশে কেউ থাকলে বলে যে দেখো সুদখোর হইতেছে। বুঝেন নাই? হারামের ভিতরে কোটি টাকা থাকলে ওটাতে বরকত নাই, সম্মান নেই। আর হালালের ভিতরে ভাই রিক্সা চালাইলেও আপনার বরকত আছে। এখন কথাটা হচ্ছে যে আপনি যে ডিউটি করতেছেন ভাই, এটা তো আসলে আপনি স্যালারি পান কত, এটা আমি জানতে চাচ্ছি। তাহলে আপনার জন্য কিছু একটা প্রেসক্রিপশন করে দিতে পারতাম। কত পান? আমি
ওভারটাইম যদি হয় মানে এই মাসে আমি মোটামুটি 24.5 পাবো। কোন সেকশনে আছেন? ফিনিশিং প্যাকিং ম্যান। প্যাকিং ম্যান। সবচেয়ে গার্মেন্টসের সবচেয়ে হার্ড ওয়ার্ক করেন আপনি, সবচেয়ে শেষ জি পর্যন্ত থাকেন, বুঝতে পেরেছি। প্যাকিং ম্যানে যারা ফিনিশিং এ প্যাকিং ম্যান থাকে, আপনি 24,000 টাকা এত হার্ড ওয়ার্ক করে করলেন, আপনার শরীরের পিছনে তো প্রতিদিন 500-700 টাকার খাবার প্রয়োজন, পুষ্টিকর। আমার কথা জি বুঝেন জি নাই? তারপরে যে টাকা পান সেটা থেকে মানে প্রতি মাসে এটা হয় না। যদি হাই ওভারটাইম ৫টার পর থেকে তো ওভারটাইম করতেছেন, সেজন্যই তো আপনার এই টাকা আসতেছে। আপনার মেবি ১৫-১৬ হাজার টাকা বেতন। যদি কোনো ওভারটাইম না হয় এর উপরে পাবেন না। তো জি যাই হোক, 13.5 ধর। ১৩,৫০০ টাকা। এই যে অক্লান্ত পরিশ্রমটা করতেছেন, আমার মনে হয় ফ্রিল্যান্সিং এ আপনি ভালো করতে পারবেন। কেন জানেন? আপনি সময়টাকে বুঝতে পারবেন। যে এত পরিশ্রম করছি, এটার বিনিময়ে এত পাইছি। এখন হচ্ছে যেহেতু আপনি গার্মেন্টস এ যারা জব করে আমি তাদেরকে রেসপেক্ট করি। কারণ আমি ওখানে করেছি। ২ বছর করেছি। রানা প্লাজা যখন ভাঙে তখন আমি স্ট্যান্ডিং গার্মেন্টস এ কাজ করি। ঠিক আছে? তো যাই হোক, আ আপনার মেইলটা আপনি রেজিস্ট্রেশন করে আপনার মেইলটা দিয়ে দেন। ইনশাআল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবেনি। এখন আমরা যে বিষয়টা নিয়ে এখন আর কেউ ডিস্টার্ব করেন না প্লিজ, হ্যাঁ? আমরা একটা টপিকে ছিলাম। আপনি যদি শেষে বলতেন ভালো হইতো। যেহেতু বলে ফেলছেন। এখন আপনাদের ভাই জি। ভাই মোশাররফ ভাইকে অ্যাপ্রুভ করার কথা বলছিল, করা হয়েছে কি? উনি আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে মেস গ্রুপে। গ্রুপে একটু মেসেজ দেখবেন প্লিজ। আমার লিস্ট বের করতে হবে আসলে। আমার যে পেমেন্ট লিস্ট আছে ওইটা বের করতে হবে, হ্যাঁ? ও আচ্ছা ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনার লা কার ডিউ আছে, কে কোন পর্যন্ত ওইটা আমার দেখতে হবে। বুঝেন নাই আমার কথা? না উনি হচ্ছে আপনার ইয়েতে আছে, ওই মিটে জয়েন করতে পারেন, অ্যাপ্রুভ করতে বলতেছে। মানে এখানে এটা তো আমি এপ্রুভ করতে পারতেছি না। ও আপনি এটার কথা বলতেছেন। আমি ভাবছি যে উনি উদ্যোক্তা। জি জি জি। নাজমুল ভাই, লিংকটা তো আপনি দিয়েছেন। একটু অনুগ্রহ করে নাজমুল ভাই কি আছেন? নাকি আল্লাহ জানে। নাজমুল ভাই হয়তোবা মিটটা চালু করে দিয়ে হয়তো বাইরে যাইতে পারে। না আছে ভাই, আছে আছে। এই যে একটু জয়েন করে দেন। ওকে, ঠিক আছে। ওকে। এখন হয়েছে? জয়েন করতে পারছেন? যে ভাইয়া পেন্ডিং এ ছিলেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ? আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন সবাই কষ্টের ভিতরে আছেন। আমরা নিজেরাও কষ্টের ভিতরে আছি। তো এগুলা ম্যাটার করে না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা পথ অবশ্যই খুলে দিবে। তবে এখন কথাটা হচ্ছে যে উদ্যোক্তা প্রোফাইল পেয়েছেন। আপনাদের সোনার হরিণ হাতে। এটার রেজাল্ট যখন পাবেন তখন বুঝবেন। খালি শুকরিয়া আদায় করবেন। যখন আল্লাহ তাআলা কিছু দিবে, শুকরিয়া আদায় করে মানে আল্লাহ তাআলাকে খুশি করে দিবেন। যে ব্যক্তি কোনো কিছু অল্প কিছু পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেয়, হ্যাঁ? সো আপনি যেটাই পাবেন খালি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মনে, মনে হোক পড়বেন। এখন হচ্ছে আপনার উদ্যোক্তা প্রোফাইল পেয়েছেন। আমি কিন্তু ফার্স্টেই বলেছি। মানে আপনারা এখন যে ট্রেনিং এ আছেন, ট্রেনিং এর পরে হচ্ছে প্র্যাকটিক্যাল শুরু। প্র্যাকটিক্যালে কাজ করার সময় অনেক প্রবলেম ফেস করবেন। নতুন কিছু সামনে প্রবলেম আসবে। প্রবলেম আসবে তো এক্সপেরিয়েন্স বাড়বে। যে কাজে প্রবলেম নাই, সে কাজের কোনো স্কিলও নাই। আপনি যে কাজ শিখবেন, সেই কাজে প্রবলেম আসবে, সলভ শিখবেন। আস্তে, আস্তে এক্সপার্ট হয়ে যাবেন। তো আপনাদের ক্লাসের যতটুকু অংশ বাকি আছে, ততটুকু তানজিল ভাই করে নিবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। আগামীকালকে আপনাদের যে কাজটা থাকবে, ক্লিক শাবাবে এপ্লাই করে ফেলবেন। ৪৮ ঘন্টার ভিতরে আমরা চেষ্টা করব আপনাকে অ্যাপ্রুভ করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এটার পরে সেকশন 3 ক্লাস শুরু হবে। সেকশন 3 তে যেদিন ক্লাস হবে একটু আপনাদের লম্বা সময় কিন্তু আপনাদের ক্লাসের জন্য বরাদ্দ থাকবে। কিরকম লম্বা ক্লাস বরাদ্দ থাকবে? যে যেহেতু একটা ক্লাসের কিছু অংশ আপনারা আ বুঝেন নাই বা ক্লাস করানো হয় নাই, নেটের কারণে হোক, যেকোনো কারণে হোক। নাজমুল ভাই মিউট করি, হ্যাঁ? আজকে আমরা দেখব ক্লিক শাবাবটা এপ্লাই করে ফেলবো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে, ক্লিক শাবাব স্টার্ট হইছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের হাত ধরে। অনেক বিষয় এরকম হয় না যে ধরেন আপনার পরিচিত কোনো ভাই বা পরিচিত কেউ, ভাই এটা একটু করে দেন না, আপনি তো পারেন, একটু করেন না প্লিজ। এটা আপনি করেন, বিজনেসটা আপনি করেন, কিন্তু এটা আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হবে। এরকম করে আসলে অনেকদিন রিকোয়েস্ট করার পরে করেছে। এখন উনি অলরেডি আমাদের পারফরম্যান্স দেখে, আমাদের যে পারফরম্যান্সটা ওনাকে বলা হয়েছে, উনি এটা ফার্স্ট অফ অল বিলিভ করে নাই। উনি জানে যে আমার পারফরম্যান্স ভালো, বাট আমাদের যে অডিয়েন্স বা স্টুডেন্ট থাকবে,
তারা ভালো পারফরমেন্স করবে তার এটা মনে হয় না। তো সে নরমালি ভাবেই যতটুকু মানে খুব বড় বাজেট করে না, নরমালি ভাবেই রেডি করেছিল। কিন্তু আমাদের অলরেডি 3 ব্যাচ পর্যন্ত প্রায় 50-60 জন অলরেডি কাজ শুরু করছে। তাদের পারফরমেন্স এত ভালো, সে এখানে বড় বিনিয়োগ করতেছে, আপনি বুঝতেছেন? বড় বিনিয়োগ করতেছে যে এখন এই 2 দিন আগে আপডেট করলো হচ্ছে পুরা সার্ভার আপডেট করলো। তারপরে আপডেট করতেছে পেমেন্ট সিকিউর। মানে মেইন কথাটা হচ্ছে এখন কোনো জায়গা থেকে কোনো ফাঁক-ফোকর উনি রাখবে না, যত টাকায় খরচ হোক। সো ফার্স্টে যারা রিলিজ হয়েছে তারা কিছু প্রবলেম ফেস করছে, যেটা আপনারা প্রবলেম ফেস করবেন না। তবে এইটা আপনার ওইভাবেই করা যাবে না। একজন বিলিয়নিয়ার কোম্পানি যেখানে 4-5 লাখ লোক কাজ করে, সেটার সাথে কি ছোট কোম্পানির সাথে আপনি করতে পারবেন? তবে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। তারপর কোনো চুরিও করবে না। ঠিক আছে? আস্তে, আস্তে এটাও একটা বড় পর্যায়ে উনি নিয়ে যাবে। তবে এইটাতে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব? অনুগ্রহ করে আমি আরেকবার বলতেছি, উদ্যোক্তাতে যে যাই বলেন, ডিউটিতে ছিলেন, ওকে ফাইন। একটা জিনিস এপ্লাই করতে 5 মিনিট লাগে। মাসুদ ভাই, আমি আপনি গার্মেন্টসে জব করেন, প্যাকিংয়ে জব করেন, আমি ফিনিশিংয়েও কাজ করেছি। এজন্য আমি আপনাকে কিছু বললাম না। এখানে আমার অনেক কোশ্চেন ছিল। আপনি ওয়াশরুমে যায়াও 5 মিনিটের ভিতরে এপ্লাই করতে পারতেন মোবাইল দিয়ে। পসিবল ছিল, হ্যাঁ? সো নেক্সট টাইম 5 মিনিটের কাজ, আমি কোনো ইম্পোর্টেন্ট কাজ, ঠিক আছে, আমি অজুহাত, আমি জামাতে গেছিলাম, আমি যদি মসজিদে আমলের পরে, আমি মসজিদের ভিতরে আপনার নেট ছিল না, মসজিদটা ছিল পুরা নদীর কাছে। সন্ধ্যার পরেই মনে করেন যে মসজিদ থেকে বের হইতে, মানে মসজিদ থেকে বের হয়ে যেখানে জুতা রাখতে হয়, সেটা নদীর 5 হাত বা 6 হাত নদীর উপরে, মানে নিচে পিলার। মানে সন্ধ্যা হইলে ভয় লাগে। তারপর রাত 10টার সময় আমি হেডফোন নিয়ে, যেহেতু নেট পাচ্ছিলাম না, অনেক দূরে গিয়ে আমি কথা বলেছি। তা আমার তো ইম্পর্টেন্ট, ওইটার চাইতে তো ইম্পর্টেন্ট দুনিয়ায় কোনো কাজ নাই, তাই না? সো আপনারা এটা যেন নেক্সট টাইম এরকম কোনো কিছু না হয়। আমি স্ক্রিন শেয়ার করব, জাস্ট হচ্ছে প্রসেসিংটা বলে দিব। আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে শিটে সবার নেক্সট টাইম যদি শুনি যে শিটে কারো নাম উঠে নাই, তাহলে আপনার নাম আর উঠতেছে না। টাকা দিয়ে ক্লাস করেন, যা মন চাই করেন, কিন্তু এটা সিরিয়াসলি নিবেন। অনুগ্রহ করে সিরিয়াসলি নিবেন। চেক দিবেন প্রয়োজন। আপনারা এই গ্রুপে কতজন আছেন, কয়জনের অ্যাপ্লাই হয়েছে, সবার কি মেইল পাচ্ছেন কিনা, একটু যারা সিনিয়র আছেন, ভালো কাজ বুঝেন, তো আপনারা হচ্ছে এটুকু করবেন, এটুকু করতে হবে, হ্যাঁ? তো আমরা clickshabab.com-এ যাব। clickshabab.com যাওয়ার আগে আমাদের যে গ্রুপটা আছে, 4 নাম্বার গ্রুপ, মেবি না, 4 নাম্বার গ্রুপেরই ক্লাস হচ্ছে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা এটা একটু দেখব। সাইনিংয়ে যাব, এটা সাইনিংয়ে না, আমরা হচ্ছে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে ইন্টার কোম্পানি নেই, এখানে যে লগোটা আছে এটা ওনারা আপডেট করবে, সবই করবে, ওনারা সব সুন্দর করে প্রসেসিং করতেছে। তো এখানে দ্য কোম্পানি নেম, এখানে আমি দিয়েছি SKFT, মানে SK ফ্রিল্যান্সিং টিপস। আপনার মন চায় যেটা সেটা দিতে পারেন। ফার্স্ট নেম যেটা NID-তে আছে, লাস্ট নেম যেটা NID-তে আছে, ইমেইল যেটা ভেরিফাই করা। আমাদের প্রত্যেকজনের ইমেইল কিন্তু 2 স্টেপ করা নাই, 2 স্টেপ করে ফেলায়। কারণ আপনার ওই মেইলের মাধ্যমে আপনার রুজি বা ইনকামের যে সোর্সটা হতে যাচ্ছে, আল্লাহ তাআলা করতেছে, সেটা মাধ্যমটা হচ্ছে আপনার ইমেইল। আর ইমেইলটা যদি 2 স্টেপ করা না থাকে, যে কোনো সময় কোন হ্যাকারে পালায় পড়ে যাবে। এমনও সফটওয়্যার আছে, কিছুদিন আগে চলতো, এখন চলে কিনা জানি না, সে জিমেইলের ধরেন নাম্বারের লাস্টে ডিজিট দিবে, সে 500-1000 জিমেইল একদম আইডি পাস সহ দিয়ে দেয়। তার মানে কি, যে মেইলগুলো 2 স্টেপ করা নাই সেগুলো একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসতেছে, নামের লিস্ট দিয়ে দেয়, ওই নামে যতগুলো আছে সবগুলোতে ট্রাই করে, যেটা 2 স্টেপ করা নাই সেটাও নিয়ে নেয়। হ্যাঁ, এরকম হ্যাকিং টুলস আছে। সো আপনারা প্রত্যেকজনের মেইল অবশ্যই 2 স্টেপ করে রাখবেন, মোবাইল নাম্বার দিয়ে টেক্সট করে রাখবেন অথবা কল করে রাখবেন, তাহলে আপনার মেইলটা হ্যাক হবে না। আর হ্যাক হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্ট সহ তার। সো আজকে যেটা ইজিলি পাচ্ছেন, এটা কিন্তু আগামী কিছুদিন পরে ইজিলি হবে না। আমাদের এখানে যারা স্টুডেন্ট তারা ছাড়া, মানে তাকে বলাই আছে যে তুমি যদি পাবলিকদের এটা অ্যাপ্রুভ করে দাও, তাহলে যদি বড় আটকালা বাস খাও সেটা আমাকে বলতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাইরে দিব না। আমাদের স্টুডেন্টরাই ইনশাল্লাহ পাচ্ছে এটা। সো এখানে আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল ধরেন এটা আমি শাকির, SAKIR শাকির,
আমি দিলাম হচ্ছে 8899 স্ট্রং পাসওয়ার্ড। এই ক্যাটাগরি পাসওয়ার্ড দিবেন। আপনার নাম থাকতে পারে, আপনার যে 4টা সংখ্যা খুব প্রিয়, ফোন নাম্বারের লাস্টের ডিজিট থাকতে পারে, এনআইডি লাস্টের ডিজিট থাকতে পারে, তারপরে এরকম স্ট্রং 2-3টা দিয়ে দিবেন। এটা দিবেন পাসওয়ার্ড। তারপরে কনফার্ম পাসওয়ার্ড সেম হবে। প্লিজ চুজ এটা আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন। আমরা হচ্ছে বাংলাদেশ, এখানে আমরা যদি যাই বাংলাদেশ লেখা আছে, ক্লিক করব। ইন্টার হুইচ অফার আর ইউ লুকিং ফর, আসলে আপনি কোন ধরনের অফার খুঁজতেছেন। আপনি এখানে দিবেন ফ্রেশ অফার দিলেন, সাপোজ ফ্রেশ অফার দিলেন। তারপরে হচ্ছে ইন্টার ট্রাফিক সোর্স, আপনার ট্রাফিক সোর্সটা কি, পেইড মার্কেটিং। তারপর হচ্ছে ইন্টার ডিসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স, তো তারা বলতেছে যে তোমার যে পাস্টের যে এক্সপিরিয়েন্স, আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন এখানে কিন্তু কোনোভাবেই বলা যাবে না আপনি একজন বিগিনার পারসন, আপনি একজন এক্সপার্ট পারসন হিসেবে অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন। আপনার এখানে 5 to 2 নেটওয়ার্ক দিলেন, 2টা নেটওয়ার্ক। হুইচ কোম্পানি আর ইউ অলরেডি ওয়ার্কিং উইথ, আপনি রানিং কোনো একটা কোম্পানিতে কাজ করেন, বাট তার চেয়ে বেটার, যেরকম আমরা গার্মেন্টসে যারা জব করি, সাপোজ আমি গার্মেন্টস দিয়ে বোঝানোর ট্রাই করি, যে সেক্টরে আছে তার চাইতে বেটার কোনো জায়গায় যাইতে গেলে সবাই চায় যে তার চাইতে যদি বেটার অন্য কোম্পানিতে হয় সেখানে জয়েন করবে, সুযোগ সুবিধা, স্যালারি সবকিছু যদি পারফেক্টলি হয়। তেমনি কোনো কোম্পানি চাবে না যে একটা বিগিনার পারসন তারা নিক। এই জন্য হুইচ কোম্পানি আর ইউ অলরেডি ওয়ার্কিং উইথ বলতেছে যে তুমি রানিং কোনটাতে কাজ করো। আপনি এখানে যায় ক্র্যাক রেভিনিউ সিলেক্ট করে দিবেন, ক্র্যাক রেভিনিউ সিলেক্ট করে দিবেন। এটা আপনাদের জন্য কোনো প্রকার পেইন নাই, কারণ আমাদের মেইল পাওয়ার মাত্রই আপনাকে আর জিজ্ঞাসা করবে না, জাস্ট অ্যাপ্রুভ করে দিয়ে বলবে যে দেখো ডান। আপনারা তারপর এটা ফর্মালিটির জন্য ক্র্যাক রেভিনিউটাকে দিবেন। কেউ অ্যাডভার্টেন মন চালিয়ে দিতে পারেন, যেটা মন চায়। ইন্টার স্কাইপ অ্যাড্রেস, যেহেতু স্কাইপ নাই তো আপনি টিম বা এখন মেবি টিম আছে সেটাও করতে পারেন, বা স্কাইপ একটা দিতে পারেন, মন যেটা চায়। পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো, এডিট করা যাবে। এটুকু করে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর আপনার মেইলটা ভেরিফাই হয়তো বা করতে হতে পারে। প্রথম আপনি ইনবক্সে চেক করবেন, ইনবক্সে না আসলে স্প্যামে চেক করবেন, ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে যে মেইলটা আপনি দিলেন সেই মেইলটা আপনার শিটে সুন্দর করে সেই মেইলটা লিখবেন। তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা লিখতে হবে। একটা শিট থাকবে, যে শিটের ভিতরে প্রথমে ধরেন আমি এখানে যাচ্ছি, এখানে একটা শিট নিলাম। এই শিটটা আমি বুঝাই দিতেছি আপনাদের কাছ থেকে আমি কিভাবে চাই সেটা আমাকে দিবেন। আপনারা এর আগে যে শিটটা করে দিয়েছেন ওই শিটটা স্মার্ট ছিল, তবে অতটুকু পরিশ্রম আপনারা না করলেও পারতেন। হ্যাঁ, জাস্ট এরকম করে একটা শিট করবেন, পারমিশন দিয়ে দিবেন। এখানে থাকবে নেম, এখানে থাকবে নেম, আর এখানে থাকবে এনআইডি। তারপরে এখানে থাকবে ইমেল, যে ইমেলটা দিয়ে আপনি খুললেন। তারপর এই জায়গায় থাকবে আপনার ফোন নাম্বার, যে অ্যাক্টিভ ফোন নাম্বার। হ্যাঁ, এটা থাকবে হচ্ছে এটা আমি বোল্ড করে দিচ্ছি, ওকে বোল্ড করে দিলাম। আর এটাকে আমরা মিডলে নিয়ে রাখি, মিডলে রাখলাম। এখন যদি আমরা কালার করে দিতে চাই, ধরেন যে এই কালারটা করে দিই। এখানে থাকবে নাম, এখানে থাকবে নামটা প্রয়োজনে আর একটু বড় করে দিচ্ছি জায়গাটা, এই শীটটাই প্রয়োজনে দিয়ে দিই। তারপরে হচ্ছে ইমেইলের জন্য এনাফ জায়গা, ফোন নাম্বারের জন্য এনাফ, এটা ফিল আপ করবেন। এটা আমরা পারমিশন দিয়ে দিব, পারমিশন জন্য ধরেন এইটা আগে আমরা নাম চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, নেমে গেলাম, নেমে যাওয়ার পর ব্যাচ নাম্বার কত, BATCH, ব্যাচ 04, এটা হচ্ছে ব্যাচ 04। আর হচ্ছে এটা আমরা শেয়ার করে দিচ্ছি। এটা শেয়ারে যদি যাই, শেয়ার কার নিঃশ্বাসের সাউন্ড আসে, কার একটু খেয়াল করেন রে ভাই। তারপরে রেস্ট্রিকশনে গেলাম, এখন আপনারা সবাই এখানে এটা এডিট করতে পারবেন। এটা কপি করে দিলাম, ডান করে দিলাম, আপনাদের গ্রুপে পেস্ট করে দিলাম। খুব মেইলে যেন একটু ভুল না হয়। এই জায়গার থেকে যদি আমি কিন্তু বাংলাদেশের লোক দেখে আমি তাকে ফোন দিতে পারি যে ভাই এটা মিস্টেক হয়ে গেছে, এটা করে দেন। একটা পার্সনকে 2-3 বার নক করা আমি নিজেও পছন্দ করি না। আমি তাকে কোনো মেসেজ করার পরে যদি সে ইনস্ট্যান্ট কোনো রিপ্লাই না দেয়, আমি তাকে বারবার বিরক্ত করি না। জানা আছে যে একটা মানুষ দেখবে, মেসেজ দেখবে, আর সে আমার রিপ্লাই না দেওয়ার কোনো কারণ নাই। তো এইটুকু, এটাকে ভদ্রতা বলে। হ্যাঁ, সো আপনারা প্রথম যেটা দিবেন, আমার কথাটা হচ্ছে যে নেক্সট টাইম যেন আমাকে সে না বলে যে এই মেইল থেকে অ্যাকাউন্ট করাই হয় না, বা কেউ জানি বলেন না যে ভাই আমি করতে পারি নাই, তাহলে কিন্তু ভাই আপনার প্যারাশানি ভুগতে হবে। অ্যাপ্রুভ মিলে নাই, তাহলে আপনি চাইলে পরে সেই ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, কারণ আপনাকে সার্চ দিবে তো ওনারা,
প্রোফাইল চলে আসলে পরে অ্যাপ্রুভ দিয়ে দিবে, এটাও করতে পারেন। আর এনআইডি কার্ড দিয়ে কিন্তু দিতে হবে। এনআইডিটা কারণটা হচ্ছে যদি কারো কখনো স্ক্যামিং এর চিন্তা মাথায় আসে তাহলে আইনগত ব্যবস্থার কারণে এনআইডিটা নেওয়া হচ্ছে। আর এনআইডিটা উনি চেক করে নিবে, হ্যাঁ, ওই নামটা আছে কিনা সবকিছু চেক করে নিবে। কারণ আমরা তাদেরকে বলেছি যে আমাদের এখান থেকে ইনশাল্লাহ কোনো স্ক্যামিং এর শিকার তুমি হবে না। এই জন্যই ওনাদের যা যা ইনফরমেশন সেগুলা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। আপনারা কি অ্যাপ্লিকেশন করতে পারবেন না? এটা কঠিন কাজ না। দিদি পারবে না, কিন্তু হচ্ছে পারবো edit ইনশাল্লাহ। করতে হবে। সেকেন্ড ইনশাল্লাহ স্টেপটা পারবো ভাই। জিমেইল দিয়ে জানলে ভালো হবে। বুঝি নাই। তখন ভাই Edit জিপ করা যাচ্ছে থেকে না, নাম বসানো যাচ্ছে না। সেকেন্ড স্টেপ করতে হবে, জিমেইল ওটা পারি না। জিপ ফাইল ভাই। করতে হবে। আচ্ছা, আপনারা যেভাবে পারেন আমাকে সুন্দর করে শিটটা বুঝিয়ে দিন, তাই হবে। না জিমেইলটা সেকেন্ড স্টেপ কিভাবে করতে হয় বললেন না? ও সেকেন্ড স্টেপটা কিভাবে করতে হয় সেটা? জিমেইল, হ্যাঁ জিমেইলে জি ওটা আমি পারি না। হ্যাঁ, আচ্ছা একটা বলে দেখাই দিচ্ছি। এটা কিন্তু খুব আচ্ছা, মেজর একটা ঠিক বিষয়, কারণ আপনার লাইফ শেষ করে ফেলবে কিন্তু ভাই। আপনার দেখেন যে ওটা তো আমি কখন যে করতে কখন মনে করেন আমি এখনই জয়েন করলাম, আরেকটু বলেন তো। দেখাই দিন প্লিজ। বুঝি না, আরেকবার বলেন। ভাইয়া আমি এখনই জয়েন করলাম। তা চুপ করে বসে থাকতে হবে, কিছু করার নাই। ক্লাস তো 10:30টায় বলা হয়েছে, হ্যাঁ এখন তো হ্যাঁ 11টা ওই যে একটু রিকোয়েস্ট হলো ওটা যে নেটের সমস্যা ছিল জিমেইল তো। কিভাবে ভাই করতে হয় ওটা নেট পরে ভিডিও দেখে নেবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে। ঠিক আছে মেন্টর। হ্যাঁ বুঝি। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। ওই জিমেইলটা সেকেন্ড স্টেপ কিভাবে করতে হবে এটা একটু ক্লিয়ার করে দিন তাহলে লাইভ আমি ভালো হবে দেখাচ্ছি, আমার। স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। কার কি কোশ্চেন বলুন। ঠিক আছে ভাই আমার একটা প্রশ্ন ছিল, Sure. আচ্ছা ভোটার আইডি কার্ডে কি নাম্বারটা দিব? জি ID? জাস্ট নাম্বার দিলি তো আপনার, ওই নাম্বার চেক দিলি তো আপনার হ্যাঁ, হ্যাঁ। তবে আর আপনার দ্বিতীয়- নামটা কিন্তু ওই এনআইডিটা থাকতে হবে, হ্যাঁ পেমেন্ট না আছে, ঠিক আছে। পেমেন্টের সময় কিন্তু ইস্যু ধরা পড়বে, কারণ হচ্ছে আচ্ছা। যে আপনার কোনো প্রকার প্রবলেম যেন না হয়, হ্যাঁ নিজে যেন প্রবলেম না করেন। এখন আমরা ভাই টু স্টেপ আমার আগে টাকা ছিল, আমি ওটা দিয়ে করবো নাকি আর নতুন করে করবো? যেটা আপনার পরে যেটা আছে ওটা দিয়ে করবেন। ও তাহলে নতুন করতে হবে? আগে করা আছে যেটা, ওটা তো করাই আছে, ওটা দিয়ে করবেন। ওইটার মধ্যে তাহলে- এনআইডি নাম দেন নাই, হ্যাঁ ওই একই সব সেম আছে, তাহলে সমস্যা সমস্যা নেই, তো বললাম তো। মানে আমি আপনার আগের ভিডিও দেখে করছিলাম। আচ্ছা করছেন, অ্যাপ্রুভ তো পান নাই, এখন অ্যাপ্রুভ পেয়ে যাবেন। শিটে আমাদের শিটে মেইল গেলে পরে ওইটা মানুষ না এলিয়েন না জীবজন্তু ওইটা দেখবেন, জি। দিয়ে দিবে। তো এখন হচ্ছে কারণ আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে কলকাতার কিছু লোক তো আছে আমাদের কাছে, আমাদের এখানে ক্লাস করে, ওনারা 3 থেকে 400 জন ইউজার নিবে আমার কাছ থেকে, চাইছে যে তুমি যদি দাও, না দিলি তো সেটা আলাদা। আমি বলছি যে আমি 400-500 জন দিব, এর আগে তুমি অন্য কাউকে দিবা না। এমনও হতে পারে আমাদের ইউজার দিয়ে তোমার কোম্পানি চলবে, ক্ষতি হবে না। আমি যেভাবে বলবো এইভাবে তুমি করো। এনআইডি এই জন্য নেওয়া হচ্ছে, খালি বলবে যে এই ইউজার থেকে ফ্যাক আসতেছে, এই ইউজার থেকে স্ক্যাম আসতেছে। সুন্দর করে এনআইডিটা নিয়ে যা করার, যে জায়গায় করার সেটা করা হবে। সেটা যদি চুরেও আপনারটা চুরি করে নেয় তারপর আপনার উপর দিয়ে যাবে, এটা মনে রেখেন। এই জন্য হচ্ছে প্রথম আপনার যে মেল দিয়ে করবেন সেই মেলটা সিকিউর কিভাবে করতে হয় সেটা আমরা সহজ বিষয়, তারপরে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা হচ্ছে জিমেলটা লগ ইন করবো, আমরা সবাই চেষ্টা করবো জিমেল থেকে করার, এটা বেটার হয়। হ্যাঁ, আপনার একটা মেইল লগ ইন করবেন ব্রাউজারে বা ফোনে। লগ ইন করার পরে বিশেষ করে পিসি থেকে ভালো হয়, যাদের পিসি নেই তারা চেষ্টা করুন মোবাইল থেকে করা যায়, তবে পিসি থেকে বেশি সুবিধা। আপনারা মেইলটা লগ ইন করার পরে এখানে গুগল অ্যাকাউন্টের যে লগ ইন মানে লগোটা আছে এখানে ক্লিক করবেন, তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আপনারা যাবেন সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে এইখানে গিয়ে দেখবেন এই যে 2 স্টেপ আমারটা করা আছে, হ্যাঁ অন করা আছে, আপনাদেরটা অফ থাকবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার এগেইন পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমার নিজে ভুলে গেছি, খুঁজতে হবে। তো তারপরেও আমি আপনাদেরকে একটু বলে দিই, এই যে এটা অফ থাকবে। অফে যখন যাবেন তখন নাম্বার চাবে, কোন নাম্বার দিয়ে করবেন। নাম্বার দিয়ে এখানে সেভ অপশন থাকবে, সেভ করে দিবেন। টেক্সট বা কল দুইটা লেখা থাকবে। আপনাদেরকে মেন্টর কেউ মাফ করবেন, 1 সেকেন্ড স্টপ করেছে। আমারটা তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা আছে। আচ্ছা সেটাই, তাহলে ওইটাই সেকেন্ড স্টেপ না? হ্যাঁ এটাই বুঝতে সেকেন্ড, এই পারছি। যে 2 স্টেপ ভেরিফিকেশন বুঝতে লেখা পারছি। আছে, এটা অন আমি যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বললে বুঝতে পারতাম, আমি 2 স্টেপ বলাতে বুঝতে পারিনি। এখানে তো লেখাই 2 স্টেপ ভেরিফিকেশন, তাহলে অথেন্টিক বলবো কিভাবে? লেখাই আচ্ছা, তো ঠিক 2 আছে। স্টেপ আমি যে ভেরিফিকেশন, হয়তো আপনি আচ্ছা যেটা বলতেছেন সেটা এখানে আমি জানি না, সেটা আমি তো জানি 2 জি, স্টেপ ঠিক আছে। ভেরিফিকেশন। হ্যাঁ,
ঠিক আছে, তারপরে থ্যাংক হচ্ছে ইউ, বুঝতে পারছি আমরা। পাসওয়ার্ডটা আপনার স্ট্রং তো থাকবেই। আর এই যে 2 স্টেপ ভেরিফিকেশন ফোন, এই যে নাম্বারটা দিবেন নাম্বারটা শো করবে এখানে। তারপর রিকভারি ফোন আপনি আলাদা দিতে পারেন। রিকভারি ইমেইলটাও দিবেন, ইমেইলে একটা কোড যাবে। এইটুকু আপনারা অবশ্যই ফিল আপ করবেন। এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা ফিল আপ করবেন। আর ফিল আপ করে প্রয়োজনে গ্রুপে আপনারা ডিসকাস করবেন যে ভাই আমারটা হইতেছে না বা আমারটা হচ্ছে। এটা আপনাদের প্রথম কাজ। কারণ একটা সময় কিন্তু আপনারা আল্লাহ তাআলা চাইলে শত শত হাজার হাজার ডলার আর্নিং করবেন। তখন যদি $500 $1000 সহ কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তখন কিন্তু ভাই এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাকাউন্ট সুরক্ষা করার দায়িত্ব আপনার। আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করতে পারতেছি, অ্যাপ্রুভ নিয়ে দিতে পারতেছি, পরেরটুকু কাজ আপনার। ওটা আমরা কোনো কিছু করতে পারবো না, কোনো কারণে সাসপেন্ড হলেও করতে পারবো না। সাসপেন্ড কেন হবে? সাসপেন্ডে কাজ না করলে কেন সাসপেন্ড হবে? সাসপেন্ড তো কিছু রুলস আছে। ফ্যাক্ট সাইন আপ করা যাবে না, হাবিজাবি এগুলো করা যাবে না। ওভার স্মার্ট সাজা যাবে না। ওভার স্মার্ট সাজবেন তো আপনি হারাইলেন। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে নীরব থাকে সে পায়। নীরব থাকাও একটা ইবাদত। হ্যাঁ, সো এইটুকুই কথা। আপনারা আগামীকালকের ভিতরে বা আজকের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, সুন্দর করে ফিল আপ করেন। যে ফিল আপ করবে তো দেখবেন যে একজনের রানিং শিটে নাম লিখতেছে, পরের শিটটা আপনি ধরলেন। যে যেটা ধরবেন ওটাতে কেউ হাত বসাবেন না, যেহেতু এখানে অনেক সিরিয়াল দেওয়া যাবে। আপনারা যেভাবে দেন, দেওয়ার পরে অবশ্যই মিলাবেন, কারণ টাইপ করার সময় অনেক সময় ভুল হতে পারে। আর বিশেষ করে টাইপ না করে কপি করে মেলটা নিয়ে আসার ট্রাই করবেন ইনশাল্লাহ। আমরা খুব রিসেন্ট সামনে ইনকাম প্রুফের ভিডিওগুলো যাওয়া শুরু হবে। দেন থার্ড বেসের ইনকাম রিভিউ যাবে, এরপর আপনাদের ইনকাম রিভিউ যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটাই কথা। আর আপনাদের যে ক্লাসটুকু বাকি আছে ওটাও করে দেওয়া হবে। অস্থির হওয়ার কিছু নাই। তো আপনাদের অস্থিরতা দেখে আমার নিজেরই অস্থির লাগে, বুঝতে পারছেন? এত অস্থির থাকা যাবে না। একদিন দুদিন কোনো কারণ এগুলো টেকনিক্যাল যুগ। টেকনিক্যাল যুগের মধ্যে সমস্যা থাকতেই পারে। যারা কারেন্ট ব্যবহার করেন, ঝড় হইলে পরে 3-4 দিন কারেন্ট আসে না, তাই অস্থির হওয়া যাবে যে আর মনে হয় আসলো না, আসবে না, এই সেই এগুলো ভাবা যাবে না। টেকনিক্যাল এরর থাকতেই পারে। সো আর গ্রুপ এরকম গরম করা যাবে না। সালাম কালাম এটা ঠিক আছে। তাছাড়া মানে আমার যারা গ্রুপে বেশি লেখালেখি করে আমার মনে হয় তাদের কোনো কাজ নাই, এটাই কাজ। তাহলে যদি কাজ না থাকে কোনো জায়গায় আপনি করেন, ওয়েবসাইটে একটা বানায় কন্টেন্ট লিখতে থাকেন, কাজ থাকলে কাজ যদি দরকার থাকে। যদি আপনার মানে ফ্রি সময় থাকে তাহলে ভিডিওগুলো আবার দেখেন, গুগলের ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, কাজে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর গ্রুপের ভিতরে মেসেজ করে দেওয়া হবে। মিনিমাম আপনারা অ্যাটলিস্ট 8টা পর্যন্ত ওয়েট করবেন। 8টার পর যদি 9টার ভিতরে মেসেজ না আসে তখন বলবেন যে ক্লাস। মেসেজ না আসলে পরে ভাববেন যে লাস্টেও হলেও আপনাকে জানানো হবে 9টার দিকে যে ক্লাস হচ্ছে না। কিন্তু আপনারা 8টা-9টা পর্যন্ত, এর মধ্যে 100 বার বলার দরকার নেই ক্লাস হবে কিনা। আপনার প্রতিদিনই চিন্তা করতে হবে ট্রেনিং আজকে একদিন পর পর যেহেতু ক্লাস, তার মানে আমাদের ক্লাস থাকার কথা। তো আপনার প্রতিদিনই তো মেন্টালিটি ভাবে প্রস্তুতি থাকেন ক্লাসে আসবেন। তো ওই দিন ক্লাস না হলে আপনি ঘুমাবেন, রেস্ট করবেন, সমস্যা কি? এত অস্থির তো হওয়া যাবে না। হ্যাঁ, সো আমরা তো এটা নিয়ে পড়ে রইনি, অনেকগুলা কাজ আছে। তো আপনাদের গ্রুপে জানাই দেওয়া হবে ক্লাসটা। হ্যাঁ, আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এটা অ্যাপ্রুভ হওয়ার পরে সেকশন 3 আর বাকি ক্লাসটুকু, তারপর আর্নিং যাত্রা শুরু। তারপর নিজের মতন করে নিজেকে গুছায় নিতে হবে। হ্যাঁ, নিজের গুছানিটা নিজের করতে হবে, এটা আমরা করে দিতে পারবো না। নিজে গুছায় নিবেন। আমরা আপনাকে একটা ময়দানে এখন ছেড়ে দিব। ময়দানের ভিতরে অনেক কিছু আছে, টাকার গাছও আছে, সবকিছু আছে। চাই টাকার ডাল ভাঙা যাবে না। সুন্দর করে আপনার একটু গুছায় নিতে হবে পরিবেশটাকে। ঠিক আছে, তবে আমরা এতদিন পর্যন্ত যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, সামনে অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ সেই উদ্দেশ্যের দিকে আমরা যাচ্ছি, ফাইনালি পৌঁছাবো। আর্নিং দেখবো, আর্নিং আসবে, একটু কম আসুক বেশি আসুক, তবে আসবে, ভালো আসবে। 1-2 মাসের ভিতরে যেন প্রত্যেকজনের আর্নিং মিনিমাম $500 করে থাকে। 2 মাস পরে $500 মানে আপনাকে অনেকগুলা টাকার ইনকামের একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। 50 থেকে 60 হাজার টাকা এইটুকু আপাতত করেন, তারপরে 5 লাখ ওটা আপনার যোগ্যতা দিয়ে করেন। যেটুকু দেওয়া হয়েছে এটা থেকে কুটি করা যাবে। নিজের শুধু একটু ব্রেন খাটাতে হবে, এইটুকু। যে ভাইয়ের প্রশ্ন আছে একটু অনুগ্রহ করে দ্রুত প্রশ্ন করেন। স্যার এই যে ক্লিক ছাপাপ এটাও কি আমাদের ওয়ান ডে বেসে থাকবে?
না মানে শুধু পিসিতে মোবাইলে কোনো ডিভাইস ওপেন করতে পারেন, সমস্যা নেই। একই সাথে থাকলে ডিভাইস সাসপেন্ড হবে কি? একই সাথে কেন করবো? এগুলো তো ভাই অসুস্থ মানুষের কথা। আপনি একসাথে 10টা ডিভাইস ওপেন করার মানেটা কি? কারণটা আমার বলেন, যে এই কারণে আমি ওপেন রাখতে চাচ্ছি, দরকারটা কি? মানে একসাথে কেন আমি 5টা পিসিতে একই প্রোফাইল ওপেন করব, কারণ কি? কারণ নাই স্যার, যেমন জানিয়ে নিলাম আগে থেকে সতর্ক হওয়া ভালো। না না, সতর্ক হওয়া ভালো সেটা না, আপনার কি প্রয়োজন? একটা প্রোফাইল আপনি দেখতেছেন আর্নিং আসতেছে কত, এগুলা দেখতেছেন। 10টা প্রোফাইল 10টা পিসিতে একাধারে ওপেন রাখার কি দরকার? আমি এটাই বুঝি না। তবে সমস্যা নেই। না না জাকির ভাই, জি বলছিলাম যে মানে আরেকটু মানে রিওপেন করার জন্য বলছিলাম যে ওই যে ইন্টার হুইচ অফার আর ইউ লুকিং ফর জিজ্ঞাসা ছিল, এইটার ইয়েটা কি হবে? আসসালামু আলাইকুম ভাই, আমার একটু এটা অবশ্য মানে বিষয়টা পরের, কারণ পরের আমি বিষয় এখন বলার দরকার নেই ভাই, পরেরটা পরে বলবেন, সময় হলে বলবেন। এই ক্লিক সেভাবে আপনার মানে আমরা তো ক্লিক সেভাবে যে কাজ করব, আমরা যে অফার গুলা নিয়ে কাজ করব, এগুলা তো আপনারাই সিলেক্ট করে দিবেন নাকি, যে কোন অফারটা এখন ভালো আপনার কাজ যেটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার এখন নতুন অবস্থাতে অফার রিসার্চ এখন শিখতে পারবেন না, ওগুলো আস্তে আস্তে শিখতে হবে। অফার রিসার্চ করা, কোন অফারটা বেটার হচ্ছে, আপনারা আমাদের আওতাধীন আছেন, আপনার আর্নিংটা আপনাকে ধরতে হবে না, আমরা বলে দিব যে এই অফারটা নিয়ে কাজ করলে ভালো হয়, এই অফার নিয়ে ভালো কিছু করা যাচ্ছে। আমরা তো বুঝবো না যে এই অফারটা ভালো কাজ জি হচ্ছে জি, বা আমরা বলে দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে। হ্যাঁ, আচ্ছা ওটা নিয়ে প্যারা না। আমি এখন খুঁজতেছি ভাই হচ্ছে আপনাদের ক্লাসের ইটা কই সেকশন। মেন্টর তাহলে আয় উদ্যোক্তার সেলস অ্যাড কবে থেকে করতে পারি আমরা? কবে নাগাদ করা যেতে পারে অ্যাড রানটা? অ্যাড রানটা করতে গেলে তো ওয়েবসাইট ছাড়া আপনার নরমালি ভাবে আপনার খরচ বেশি হবে, শ্রম যাবে অত্যাধিক। না, বলা হচ্ছে যে আয় উদ্যোক্তার যেটা, ওইটা কি ফেসবুক যে আপনাদের যে গুগলে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, এইটার কথা বলছিল। ফেসবুক আপনার তো এখনই করতে পারেন, ওটা বলি নাই। আপনি আয় উদ্যোক্তাতে কাজ করতে গেলে ওয়েবসাইট দিয়ে করতে হবে, তাহলে আপনি কল দিয়ে মজা পাবেন, আর তা না হলে সারা রাত পিসির সামনে বসে থাকতে হবে। ওয়েবসাইট কি মেন্টর আপনারা দিবেন না? সম্ভব, এটা সম্ভব? একটা ওয়েবসাইট করতে 8-10 হাজার টাকা লাগে, কিভাবে দিব ভাইয়া? আমরা তাহলে কাজ করবো কিভাবে তাহলে এখানে? কাজ করবেন হচ্ছে তাদের কাছ থেকে নিতে হবে, ওয়েবসাইটের একটু বাজেট কম রাখবে, মান্থলি প্যাকেজে নিবেন। আমরাই পার্সোনাল আপনার নিজে ওয়েবসাইট করলে তো হবে না, উনি ওয়েবসাইট অ্যাডই করবেন না, ওনার কাছ থেকে ওয়েবসাইট নিতে হবে। ভাই হ্যাঁ জি বলেন। আমি একটা ই কমার্স সাইট করলাম, ওয়েব ডেভেলপার দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে করলাম, করে তারপরে ওদের আয় উদ্যোক্তার যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলো আমি এখানে ইনক্লুড করলাম, ওই অফার গুলো ইনক্লুড করলাম, করে আমি এটা দিয়ে আমি ওদের কাছ থেকে মেসেজটা নিয়ে আমি আয় উদ্যোক্তাকে দিলাম, হবে না? সেটা শুনতে হবে ভাই, আমি এই প্রশ্নটা করি নাই, আমি যেটা শুনি নাই, আমি আন্দাজের উপর কখনো কথা বলি না, আমি এটা শুনি না। তাহলে আয় উদ্যোক্তার যে আছে ওয়েবসাইটের কথা বলছিলেন, এটা তাহলে ওই যে 10,000 টাকা 8,000 টাকার কথা বলছেন, এটার কোন পারপাস? এটা একটু আমি সঠিক রিয়েলি মানে না না না, ওটা যে আপনি নিজস্ব করতে চান, আপনার হোস্টিং নিতে হবে, ডিজাইনার হায়ার করতে হবে, ডোমেইন নিতে হবে, ভালো মানের একটা ওয়েবসাইট করতে গেলে তো 5-7 হাজার টাকা খরচ হয়, আবার 2,000 টাকা 3,000 টাকা করা যায়। 2,000 টাকা ওয়েবসাইট হয় না, ল্যান্ডিং পেজ করা যায়। আপনি যে নাজমুল ভাই, ওই ক্লাসটা কি কোথায় আপলোড করা হয়েছিল? চ্যানেলে আপলোড করিনি, আমি দেখছি না, এই অ্যাপ্লাই এর থাকার কথা, তা না হলে আমি দেখি নাই এখন পর্যন্ত। আমি যতগুলো ভিডিও দেখছি অলমোস্ট সবগুলোই দেখছি সিপি এর, কিন্তু কোনোটাতেই ক্লিক স্বভাবের অ্যাপ্লাইটা নাই স্যার। অ্যাপ্লাই করা সহজ ভাই, আপনারা একটু দেখলে পারবেন। হ্যাঁ, আপনারা যাই করেন সমস্যা নাই, খালি ফিল আপ করেন তো ভাই। তাই ভাই ওই যে ফ্রেশ অফার, তারপরে ইন্টার ট্রাফিক সোর্স, এটা এখানে কি দেব? পেইড মার্কেটিং। ভাইয়া ওই আপনি যে ক্লিক স্বভাবের অ্যাপ্লাই ভিডিওটা খুঁজতেছেন না, ওইটা আমার কাছে আছে আর কি, লিংকটা কি দিব? হ্যাঁ, লিংকটা দিতে পারেন, দিলে হয়ে যায়। আচ্ছা, ক্লিক স্বভাবে কি চ্যানেলে আছে আমাদের? ভাই লিংকটা গোলশিটটা ভিউ অনলি আছে, অ্যাক্সেস পাইনি আমরা। আচ্ছা আমি গ্রুপে দিচ্ছি, আপনি একটু দেখেন কাইন্ডলি যে এটা নাকি। আচ্ছা গ্রুপে দেন, আপনি আমি একটু দেখি। আপনার চ্যানেল থেকেই না দেখেন, খুঁজে পাচ্ছি না, অনেকগুলো ভিডিও তো। আমি আরো বলবো মূল করে, আর বলা হয় না যে একসাথে কথা বলতে হবে। কিভাবে ক্লিক স্বভাবে অ্যাপ্লাই করবেন, এই যে ভিডিওটা তো দেওয়া আছে। ভাই শিটটাতে মানে লেখা যাচ্ছে না, শুধু ভিউ অনলি দেখাচ্ছে। এটা আপনি আপনার ওইখান থেকে পারমিশন দিতে হবে। হ্যাঁ পারমিশন পাইনি। পারমিশনটাই দিচ্ছি আপনার, এটা আমি শেয়ার
শেয়ার এডিট শেয়ারে গেলাম, তারপর হচ্ছে এখানে পারমিশনের অপশনটা দ্বারা এই যে এনি উইথ দ্য লিংক ভিউয়ার, এডিট অনলি এডিটর এডিটর সবাই। তো কপি লিংক তারপরে ডান করে দেন। ভাই সবাইরে এডিটর না দিলে ভালো হয়, না হলে লিখতে পারবে না তো। সবাই হ্যাঁ? লিখবে যে যার যারটা লিখবে যে এটা তো আর আমাদের মেজর কোনো শীট না। হ্যাঁ ভাই স্টিল হয় না, আমি ট্রাই করলাম স্টিল হচ্ছে না। হ্যাঁ এই দেখেন, এখন দেখেন এখন হবে। এখানে আমি বলি আপনার শীটটা ওপেন করবেন, শীটটা ওপেন করার পরে এখানে ধরেন যে ভাইয়ের নাম একজন লিখলেন, নাম, এনআইডি, তারপর ইমেল, ফোন নাম্বার, আবার আরেকজনের লিখবেন এখানে। শীটটা হয়ে গেলেই তো হয়ে যাচ্ছে, প্যারাশানি ভুক্ত হবে। আর যদি কেউ ইতিপূর্বেই অ্যাপ্লিকেশন করে থাকে